মা, আমার খুব খিদে পেয়েছে, আমি পেস্ট্রি খাবো। বাবা আমার জন্য যেই পেস্ট্রিগুলো আজকে কিনে নিয়ে এসেছে আমাকে দাও না, আমার খুব পেস্ট্রি খেতে ইচ্ছা করছে। উফ বিট্টু, দেখতে পাচ্ছিস না আমি একটা দরকারি কাজ করছি? সামনেই নতুন বছর, আর নতুন বছরের দিন আমাদের বাড়িতে অনেক বড় পার্টি রাখা হয়েছে। সেই পার্টিতে কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে সেটার একটা লিস্ট বানাচ্ছি আমি। কেউ যদি বাদ পড়ে যায় তাহলে তো প্রবলেম হয়ে যাবে। ওয়াও, নিউ ইয়ার পার্টি হবে আমাদের বাড়িতে। মা, তাহলে আমি নিউ ইয়ার পার্টিতে আমার বন্ধুদের নিমন্ত্রণ করব, ঠিক আছে? আমার স্কুলের অনেক বন্ধু আছে, আর আমি আমার টিউশনের বন্ধুদেরকেও ইনভাইট করব। আর মা, তুমি বলেছিলে না যে এই বছর নিউ ইয়ারে আমাকে উপহার দেবে, তুমি আমাকে কি উপহার দেবে সেটা তো বললে না এখনো। আমি তোকে এই নতুন বছরে একটা নতুন ল্যাপটপ কিনে দেব। তুই গেম খেলতে ভালোবাসিস তো, তাই জন্য আমি ভেবেছি তোকে ল্যাপটপই দেব, যাতে তুই ভালো করে গেম খেলতে পারিস। তবে হ্যাঁ, গেম খেলার পাশাপাশি পড়াশোনাটাও কিন্তু ঠিক মতো করতে হবে, কেমন? বিট্টু এবং তার মা রিমার এমন কথা শুনি তাদের বাড়ির কাজের মেয়ে সুস্মিতার প্রচন্ড পরিমাণে মন খারাপ করে। আর এমন সময় সুস্মিতা তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে পেস্ট্রি নিয়ে এসে বিট্টুকে খেতে দেয়, কারণ সুস্মিতা বিট্টুর খুবই খেয়াল রাখে। এভাবে সারাদিন রিমাদের বাড়িতে কাজকর্ম করার পর সুস্মিতা সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে ফিরে সুস্মিতা দেখে তার শাশুড়ি মা রান্না করছে, আর তার দুই ছেলে মেয়ে অধীর আগ্রহে মায়ের বাড়িতে ফিরে আসার জন্য অপেক্ষা করছে। এমন সময় হঠাৎই বাবলি এবং বল্টু তাদের মাকে দেখতে পেয়ে সেখানে ছুটে আসে। মা, মা তুমি এসে গেছো? জানো মা, আমাদের স্কুলে না নতুন বছরে প্রত্যেক বছরে যেমন অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবারও নতুন বছরে আমাদের স্কুলে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে 200 টাকা করে দিতে হবে। তাই তুমি আমাকে আর ভাইকে টোটাল 400 টাকা দেবে। 30 তারিখের আগে স্কুলে জমা দিতে হবে কিন্তু। হ্যাঁ, টাকা তো গাছে ফলে যে তোরা তোদের মাকে 400 টাকা দিতে বলবি, আর তোদের মা গাছ থেকে পেড়ে টাকা নিয়ে এসে দেবে। টাকা ইনকাম করতে কষ্ট হয় না? তোরা বুঝিস না, দেখতে পাস না সকাল থেকে রাত পর্যন্ত তোদের বাবা মা গাধার মতো খাটাখাটনি করে টাকা নিয়ে আসে, তারপরেই তো আমাদের সংসার চলে। কোনো দরকার নেই নিউ ইয়ারের অনুষ্ঠানে যাওয়ার, গরিবের আবার নতুন বছর। বাবলি, তোদের ঠাম্মি কিন্তু ঠিকই বলছে, নতুন বছরে স্কুলের প্রোগ্রামে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেদিন তো স্কুলে কোনো পড়াশোনা হবে না, শুধু শুধু সময় নষ্ট আর টাকা নষ্ট। তাই তোরা বাড়িতেই থাকবি, আমি তোদের জন্য ভালো কিছু খাবার কিনে নিয়ে আসবো। না, তুমি এর আগের বছর একই কথা বলেছিলে, আমরা এবছর কোনো কথা শুনবো না। আমাদের বন্ধুরা সবাই নিউ ইয়ারের দিন স্কুলে মজা করতে যাবে। স্কুলে সেদিন ভালো ভালো খাবার রান্না হবে, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, আরো কত কিছু। তাই নতুন বছরে স্কুলে মজা করতে যাব আমরা বাড়িতে থাকবো না। তুমি আমাদের 30 তারিখের মধ্যেই 400 টাকা দেবে। হ্যাঁ মা, নতুন বছরে আমাদের জন্য তোমাকে কোনো খাবার কিনতে হবে না, আর নাইবা আমাদের জন্য তোমাকে কোনো উপহার কিনতে হবে। শুধু আমাদের দুইজনকে 400 টাকা দিতে হবে, তাহলেই আমরা খুশি হব। বলো না মা, তুমি দেবে তো? নতুন বছরের দিন আমাদের বন্ধুরা সবাই মজা করবে, আর আমরা বাড়িতে বসে থাকবো। আমাদের তো মন খুব খারাপ করবে। আর তুমি যদি আমাদেরকে টাকা না দাও তাহলে কিন্তু আমরা বাবার কাছ থেকে টাকা চাইবো। ছেলে মেয়ের মুখে এরকম আবদার শুনে সুস্মিতা কিছুতেই তাদেরকে না করতে পারে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোদের বাবার কাছ থেকে টাকা চাওয়ার কোনো দরকার নেই, কারণ 25 দিন হয়ে গেল তোদের বাবা মাহিনা পেয়েছে। এতদিনে তোদের বাবার হাত পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। আর আমিও তো 1 তারিখে মাইনে পাই, কিন্তু আমি এবার মালকিনের কাছ থেকে নতুন বছরের জন্য কিছুদিন আগে মাহিনা অ্যাডভান্স চেয়ে নেব। তারপর আমি তোদেরকে স্কুলের প্রোগ্রামে যাওয়ার টাকা দেব, কেমন? এই শুনে বাবলি এবং বল্টু দুজনেই আত্মহারা হয়ে ওঠে, আর তারা খুশিতে লাফালাফি করে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে তারা সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকাল হতে না হতেই সুস্মিতা আবার রিমাদের বাড়িতে কাজ করতে চলে যায়। আর সেদিনও সুস্মিতা রিমাকে নিউ ইয়ার পার্টি নিয়ে বন্ধুদের সঙ্গে ফোনে আলোচনা করতে দেখে। আরে বছরের একটা দিনে তো আমাদের বাড়িতে বড় করে পার্টি রাখা হয়, তোরা আসবি না বললে সেটা কিন্তু চলবে না। হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা তো অনেক খরচ হবেই, আর আমার আবার টাকা পয়সার অভাব আছে নাকি? আমার বরের অনেক বড় ব্যবসা, তাই এসব নতুন বছরের পার্টি আমাদের কাছে খুব সামান্য ব্যাপার, বুঝলি? এভাবেই রিমা তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সবাইকে ফোন করে নতুন বছরের পার্টিতে নিমন্ত্রণ করতে থাকে। আর অন্যদিকে সুস্মিতা সারাদিন ধরে রিমার বাড়িতে কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা যখন সে বাড়িতে ফিরে যাবে, এমন সময় রিমাকে বলছি দিদি, আসলে আর মাত্র কয়েকদিন পরেই তো নতুন বছর। আজকে তো 26 তারিখ হয়ে গেল, আমি তো 1 তারিখে মাহিনা পাই, কিন্তু এই মাসে তুমি আমাকে 4-5 দিন আগে মাহিনাটা দিয়ে দাও না, তাহলে আমি খুব খুশি হব। কি, তোর অ্যাডভান্স টাকা চাই? কিন্তু কেন?
কি করবি তুই টাকা নিয়ে শুনি? তুই তো এরকম ভাবে কখনো আমার কাছ থেকে টাকা চাস না। হ্যাঁ দিদি, কিন্তু এখন আমার টাকাটা ভীষণ দরকার। নতুন বছরে আমার ছেলে মেয়েদের স্কুলে একটা বড় প্রোগ্রাম আছে, আর ওই প্রোগ্রামে যাওয়ার জন্য স্কুল থেকে 200 টাকা করে চাওয়া হয়েছে। ছেলে মেয়ে দুটো স্কুলের প্রোগ্রামে যাওয়ার জন্য খুব জেদ করছি দিদি, তাই তুমি যদি অ্যাডভান্স টাকা দিয়ে দাও আমি আমার ছেলে মেয়ের ইচ্ছে পূরণ করতে পারবো, আর ওদের জন্য নতুন জামা কাপড় কিনতে পারবো, কিছু ভালো ভালো খাবারও কিনতে পারবো। বাবা, তোদের গরিবদের তো দেখছি শখ কম না। তোদের মতো গরিবরা যে নতুন বছর নিয়ে এত মাতামাতি করে তা তো আমি জানতাম না। আমি তোকে কিছুতেই টাকা অ্যাডভান্স দিতে পারবো না। আমি যেরকম তোকে 1 তারিখেই মাহিনা দিই, এবারও তুই 1 জানুয়ারিতেই মাহিনা পাবি। তবে হ্যাঁ, 1 জানুয়ারিতে আবার যেন ছুটি করার কথা ভাবিস না। সেদিন আমার বাড়িতে পার্টি আছে, তোর কিন্তু অনেক কাজকর্ম থাকবে। হ্যাঁ দিদি, আমি জানি সেদিন বাড়িতে অনেক কাজ থাকবে, লোকজন থাকবে। তুমি যা বলবে আমি সব করে দেব, কিন্তু দয়া করে আমাকে কিছু টাকা অন্তত অ্যাডভান্স দাও। তুমি যদি আমাকে অন্তত 3000 টাকা দাও, তাতেও আমি খুশি মনে আমার পরিবারের সাথে নতুন বছর কাটাতে পারবো। আরে বাবা, বললাম তো আমি তোকে 1 টাকাও অ্যাডভান্স দিতে পারবো না। বেশি চপর চপর করলে না এই বছরেই তোকে কাজ থেকে বাদ দিয়ে দেব, তারপর বুঝতে পারবি। এই শুনে সুস্মিতা খুবই ভয় পেয়ে যায়, তাই সে কোনো কথা না বলে চুপচাপ নিজের বাড়িতে ফিরে যায়। আর তাকে বাড়িতে ফিরতে দেখেই বাবলি এবং বল্টু আবার তাদের মায়ের কাছে টাকা চাইতে শুরু করে দেয়। মা, কোথায়? তুমি টাকা নিয়ে এসেছো? আমাদেরকে 400 টাকা দাও, কালকে আমরা স্কুলে গিয়ে জমা দিয়ে আসবো। আসলে আমি টাকাটা পাইনি রে মা, মালকিন আমাকে টাকা অ্যাডভান্স দেবে না বলছে। আমি সেই 1 তারিখেই টাকা পাবো, কিন্তু তোরা মন খারাপ করিস না। তোরা নতুন বছরের দিন বাড়িতেই থাক, সেদিন স্কুলে যাওয়ার কোনো দরকার নেই। আর তার পরের দিন 2 তারিখে আমি তোদের জন্য নতুন জামা কিনে নিয়ে আসবো, আর তোদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো, কেমন? মা, তোমার মালকিন তো খুব বাজে। তুমি এতদিন ধরে কাজ করছো, তবুও তোমাকে 4-5 দিন আগে টাকা অ্যাডভান্স দিতে পারছে না। আমরা 2 ভাই বোনে কত আশা করেছিলাম যে এবছর নতুন বছরে আমরা স্কুলে গিয়ে অনেক মজা করব। আর সবাই তো 1 জানুয়ারিতেই মজা করে, 2 জানুয়ারিতে আমরা নতুন জামা নিয়ে কি করব? ঠাম্মি ঠিকই বলেছে, গরিবরা নতুন বছর সেলিব্রেট করতে পারে না। এই বলে বাবলি এবং বল্টু দুজনেই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর ছেলে মেয়েকে এরকম ভাবে কান্নাকাটি করতে দেখে সুস্মিতার খুবই খারাপ লাগে, কিন্তু সুস্মিতা তার ছেলে মেয়েকে খুব ভালো মতো বুঝিয়ে দেয়। এভাবেই সেই দিনটা কাটে। আর পরের দিন সুস্মিতা যখন কাজে যাবে তখন তার মেয়ে বাবলি বলে, মা, আজকে আমি স্কুলে যাব না। নতুন বছর কেটে যাবে, তারপরেই আমরা স্কুলে যাব। কারণ এখন যদি আমরা স্কুলে যাই তাহলে স্যার ম্যাডামরা আমাদের কাছে টাকা চাইবে। তাই আমরা ঠিক করেছি আমরা 2 তারিখ থেকে আবার স্কুলে যাব। আর মা, বলছি যে আমার বাড়িতে থাকতে ভালো লাগছে না, তুমি আমাকে তোমার সঙ্গে কাজের বাড়িতে নিয়ে চলো না। আমি তাহলে তোমার হাতে হাতে তোমাকে সাহায্য করে দেব, কারণ তোমার তো এখন কাজের অনেক চাপ বললে। এই শুনে সুস্মিতা তার মেয়েকে কাজের বাড়িতে নিয়ে চলে যায়। আর সেখানে গিয়ে সুস্মিতা এবং তার মেয়ে দুজনেই কাজকর্ম করতে শুরু করে। আর এমন সময় সেখানে রিমার ছেলে বিট্টু চলে আসে। আর বিট্টু এবং বাবলি তখন একে অপরকে দেখেই চিনতে পারে, কারণ কয়েক মাস আগেই এক বড় কুইজ কম্পিটিশনে বিট্টু এবং বাবলির পরিচয় হয়। আর সেই কুইজ কম্পিটিশনে সেই শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আর সেই কম্পিটিশনে বাবলি প্রথম পুরস্কার জেতে, কারণ সেই কুইজ কম্পিটিশনে বাবলিকে কেউ হারাতে পারে না। তাই বিট্টু বাবলিকে খুব ভালো মতোই চেনে। আর আজকে নিজের বাড়িতে বিট্টু বাবলিকে দেখে একেবারে চমকে ওঠে। আমি তো তোকে সেদিন কুইজ কম্পিটিশনে দেখে ভেবেছিলাম তুই নিশ্চয়ই কোনো বড় লোক বাড়ির মেয়ে, কিন্তু তুই যে আমাদের বাড়ির কাজের মাসির মেয়ে তা তো আমি জানতাম না। সেদিন তোকে ফার্স্ট প্রাইজ পেতে ভেবেছিলাম, তোর সঙ্গে আমার ফ্রেন্ডশিপ করা দরকার। আর আজকে মনে হচ্ছে ভাগ্যিস আমি তোর সঙ্গে ফ্রেন্ডশিপ করিনি, কেননা তুই তো ভীষণ গরিব আর আমরা তো খুবই বড় লোক। বিট্টুর মুখে এরকম কথা শুনে বাবলির খুবই খারাপ লাগে। আর বাবলি রেগে গিয়ে বিট্টুকে উল্টোপাল্টা কথা বলতে যাবে, এমন সময় সুস্মিতা তার মেয়েকে আটকায়। তাই বাবলি চাইলেও বিট্টুকে কিছু বলতে পারে না। আর কিছুক্ষণ পর বাবলি যখন বিট্টুর মায়ের ঘর পরিষ্কার করতে যায়, তখন বাবলি দেখে বিট্টু তার মায়ের মানিব্যাগ থেকে টাকা চুরি করছে। মায়ের ব্যাগে অনেক টাকা, আর আমি এখান থেকে 5000 টাকা চুরি করব, কারণ আমি মাকে বলেছি নতুন বছরে আমি আমার বন্ধুদেরকে নিউ ইয়ার গিফট দেব, কিন্তু মা বলেছে বন্ধুদেরকে গিফট দিতে হবে না। তাই আমি এই 5000 টাকা দিয়ে আমার বন্ধুদের জন্য গিফট কিনবো। আর এখানে তো অনেক টাকা আছে, মা কিছু জানতেও পারবে না। এই বলে বিট্টু টাকা চুরি করে নিজের স্কুল ব্যাগের মধ্যে রেখে দেয়। কিন্তু এমন অবস্থায় বাবলি কাউকে কিছু বলতে পারে না। তাই সন্ধ্যাবেলা কাজকর্ম মিটিয়ে বাবলি তার মায়ের সঙ্গে বাড়িতে ফিরে যায়।
আর পরের দিন সকালবেলা বাবলি আবার তার মায়ের সঙ্গে রিমাদের বাড়িতে কাজ করতে আসে। এমন সময় রিমা সুস্মিতাদের সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করে। এসেছিস তোরা? আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম। চোর কোথাকার, তোর এত বড় সাহস, তুই আমার মানিব্যাগ থেকে 5,000 টাকা চুরি করেছিস। আমি তোকে মাহিনা দেইনি বলে তুই আমার ব্যাগ থেকে নিজের মাহিনার টাকাটা চুরি করে নিলি। কি ভেবেছিস আমার ব্যাগ থেকে টাকা চুরি করে তুই নতুন বছর সেলিব্রেট করবি? কালকে তো তোরা আমার ঘর পরিষ্কার করতে ঢুকেছিলি, সত্যি করে বল কি করেছিস টাকাটা? এ তুমি কি বলছো দিদি? আমি কেন তোমার ব্যাগ থেকে টাকা চুরি করতে যাব? তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি তোমার বাড়িতে এতদিন কাজ করছি, তুমি দেখেছো আজ পর্যন্ত আমি তোমার বাড়ি থেকে কিছু চুরি করেছি কিংবা তোমাকে না বলে আমি কোনো জিনিস নিয়ে গেছি? রিমা কিছুতেই সুস্মিতার কথা বিশ্বাস করতে চায় না। সে সুস্মিতা এবং তার মেয়েকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তুই যদি টাকা চুরি না করে থাকিস তাহলে নিশ্চয়ই তোর মেয়ে টাকাটা চুরি করেছে। তোরা মা মেয়ে দুজনে মিলে নিশ্চয়ই কোনো প্ল্যান করেছিস, সেই জন্যই তো প্রত্যেকদিন তুই তোর মেয়েকে নিয়ে কাজ করতে আসছিস। এই বাবলি, সত্যি কথা বলতো, টাকাটা কে চুরি করেছে, তুই নাকি তোর মা? টাকাটা আপনার ছেলে চুরি করেছে কাকিমা। আমি কালকে নিজের চোখে বিট্টুকে আপনার ব্যাগ থেকে টাকা বের করতে দেখেছি। আমি জানি আপনার বিশ্বাস হবে না। আপনার যদি বিশ্বাস না হয় আপনি বিট্টুর ব্যাগ চেক করে দেখতে পারেন। কালকে আমি দেখেছি বিট্টু স্কুলের ব্যাগের মধ্যে টাকা লুকিয়ে রেখেছে। আর বিট্টু বলছিল ও নাকি ওর স্কুলের বন্ধুদেরকে নিউ ইয়ারে গিফট কিনে দেবে, সেই জন্যই আপনার ব্যাগ থেকে টাকাটা চুরি করেছে। বাবলির মুখে এমন কথা শুনে রিমা কিছুতেই প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু বাবলি বারে বারে একই কথা বললে বিট্টুর ব্যাগ চেক করতে শুরু করে। আর এমন সময় বিট্টুর ব্যাগ থেকে 5,000 টাকা খুঁজে পাওয়া যায়। এমন অবস্থায় বিট্টু যেহেতু প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, তাই সে সত্যি সত্যি সবার সামনে নিজের ভুল স্বীকার করে। আর যার ফলে রিমা সবার সামনে খুবই লজ্জিত হয়ে পড়ে। তাই রিমা সুস্মিতার কাছে ক্ষমা চাইতে যাবে, এমন সময় সুস্মিতা কোনো কথা শুনতে চায় না। সুস্মিতা রাগ করে তার মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে যায়, যার ফলে রিমা সেদিনই সন্ধ্যাবেলা কিছু উপহার নিয়ে সুস্মিতাদের বাড়িতে যায়। এমন করিস না সুস্মিতা, তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে। কালকে তো নতুন বছর, আশা করছি নতুন বছরে তুই আমাকে ক্ষমা করে দিবি। দেখ, আমি তোর জন্য আর তোর পরিবারের জন্য কিছু উপহার এনেছি। তুই যদি এই উপহারগুলো স্বীকার করিস তাহলে আমি খুব খুশি হব। আর এখানে তোর মাহিনার টাকাও আছে। আমি কিন্তু নিউ ইয়ার উপলক্ষে তোকে বোনাসও দিচ্ছি। তুই দয়া করে আমাকে এগুলো ফিরিয়ে দিস না। কালকে নতুন বছরের পার্টিতে আমি কিন্তু তোকে আর তোর পরিবারকে নিমন্ত্রণ করছি। কালকে তোরা অবশ্যই আমাদের বাড়ির পার্টিতে যাবি। আমরা সবাই মিলে নতুন বছর পালন করব। এই শুনে সুস্মিতা এবং তার পরিবারের সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর সুস্মিতা রিমাকে ক্ষমা করে দেয়। আর পরের দিন নতুন বছরে সুস্মিতা তার ছেলে মেয়ে, স্বামী এবং শাশুড়ি মা সবাই মিলে সুস্মিতার দেওয়া নতুন নতুন জামা কাপড় পরে নিউ ইয়ারের পার্টিতে গিয়ে উপস্থিত হয়। আর তাদেরকে দেখে রিমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। রিমা সেদিন খুশি হয়ে সুস্মিতা এবং তার পরিবারকে ভালো ভালো খাবার খাওয়ায়। আর এভাবেই তারা সবাই মিলে খুবই আনন্দ মজা করে নতুন বছর পালন করে। ডিসেম্বর মাস পড়লেই প্রত্যেকে নতুন বছরের আগমনের জন্য অপেক্ষা করে। আর এই বছরে ডিসেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গে সেই একই রকমের অপেক্ষায় অপেক্ষারত থাকে শিবানী। সে নতুন বছর আসার দিন গুনতে শুরু করে। তার কাছে এবার নতুন বছরের আগমন খুবই নতুন রকমের ছিল, কারণ শিবানীর বিয়ের পর এটাই তার প্রথম নিউ ইয়ার, যেখানে সে তার স্বামী এবং শ্বশুরবাড়ির সঙ্গে নতুন বছরের আনন্দ উদযাপন করবে। তাই তার মন এক আলাদা রকমের আনন্দ এবং অনুভূতিতে ভরে ওঠে। শিবানী কিভাবে তার নতুন বছর কাটাতে চায় সেসব বিষয়ে পরিকল্পনা করছে। এমন সময় তার প্রিয় বান্ধবী রিয়া তাকে ফোন করে। হ্যাঁ রিয়া, বল, কতদিন পর ফোন করলি তুই? কেমন আছিস? বিয়েতে কতবার করে আসতে বললাম, কিন্তু অফিসের দোহাই দিয়ে একবারের জন্য আমার বিয়েতে আসলি না, বল। আমি ভালো আছি রে, কিন্তু এইসব কথা বলে আমাকে আর লজ্জা দিস না, কারণ তুই ভালো করেই জানিস যে প্রাইভেট সেক্টরে কাজের চাপ কেমন। তাই কোনো অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করতে পারি না আমি। আর তোর বিয়েতে আমি যেতে পারিনি বলে এবার নিউ ইয়ারে আমি একটা খুবই এক্সাইটিং প্ল্যান করেছি। আমি সবার জন্য আমার বাড়িতে একটা বড় পার্টি থ্রো করেছি। তুই প্লিজ তোর বরের সাথে চলে আসিস কিন্তু। শিবানী নতুন বছরে বান্ধবীর বাড়িতে পার্টির কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু সে এটাও মাথায় রাখে যে এখন শিবানী একটা বাড়ির বউ। সুতরাং এরকম নিউ ইয়ারের পার্টি যদি বিয়ের আগে হতো তাহলে সে কোনো কিছু চিন্তা না করেই
রিয়ার বাড়িতে পার্টি অ্যাটেন্ড করতে পারত, কিন্তু এখন তাকে নিজের সঙ্গে সঙ্গে নিজের স্বামী এবং শাশুড়ি মা ও ননদের কথাও চিন্তা করতে হবে। তোর বাড়িতে পার্টি শুনে আমার এতই যেতে ইচ্ছে করছে, কিন্তু কি করব বল, এখন তো আর আমি একা নই, তাই আমি নিজের মর্জি মতো কোনো কাজ করতে পারবো না। এবারে নিউ ইয়ারটা আমাকে আমার শ্বশুর বাড়িতেই কাটাতে হবে রে। শিবানী, তুই প্লিজ এরকম বাংলা সিরিয়ালের টিপিক্যাল বউদের মতো কথা বলিস না। তুই তো শাশুড়ি মা, স্বামী আর ননদকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়, কোনো প্রবলেম নেই তো। আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করব বলে দিলাম। এই বলে রিয়া ফোন রেখে দেয়। শিবানী নিউ ইয়ারের পার্টিতে যাওয়ার জন্য অনুমতি নিতে তার শাশুড়ি মায়ের কাছে যায়, কিন্তু কমলা দেবীর নতুন বছরের শুরুতেই বৌমার পার্টি করতে যাওয়ার কথা শুনে একেবারে বিস্ফোরিত চক্ষু নিয়ে শিবানীর দিকে তাকায়। তুমি বছরের প্রথমেই নিজের বান্ধবীর বাড়িতে পার্টি করতে চলে যাবে? তুমি যদি বান্ধবীর বাড়িতে যাও তাহলে আমাদের নতুন বছরের রান্না বান্না কে করে খাওয়াবে? আমরা কি বছরের শুরুতেই বাসি খাবার খাবো নাকি? তোমার কোনো পার্টিতে যাওয়া হবে না। না না মা, আপনি হয়তো ঠিকভাবে আমার কথাটা বুঝতে পারলেন না। আমার বান্ধবী আপনাদের সবাইকে নতুন বছরের পার্টিতে ইনভাইট করেছে, তাই আমার সাথে আপনারা সবাই ওই পার্টিতে যেতে পারবেন। ছি ছি বৌমা, নিজের বয়স্ক শাশুড়ি মায়ের সামনে দাঁড়িয়ে তোমার এসব কথা বলতে লজ্জা করছে না? আমি ভালো করে জানি নতুন বছরের পার্টিতে কি সব নোংরা নোংরা কাজ কারবার হয়, আর তারপর মেয়েরা সবাই মদ্যপান করে। সেই পার্টিতে তুমি আমাদেরকে নিয়ে যেতে চাইছো? ওই পার্টিতে তুমিও যাবে না আর আমরাও যাব না। শাশুড়ি মায়ের এই সমস্ত অযৌক্তিক কথাবার্তার উত্তর দেওয়ার চেয়ে শিবানী চুপ করে থাকাই শ্রেয় বলে মনে করে। ঠিক এমন সময় কমলা দেবীর মেয়ে রেণুকা তার কাছে আসে। নিজের মেয়েকে দেখে কমলা দেবী একেবারে আদরে গদগদ হয়ে ওঠে। মা, এবার নিউ ইয়ার কিন্তু আমি আমার বান্ধবীদের সাথে গোয়াতে গিয়ে সেলিব্রেট করব। আমি 31শে ডিসেম্বর বাড়ি থেকে বেরোবো, আর ফিরতে আমার 3 জানুয়ারি হয়ে যাবে। তোমাকে আমি কিন্তু আগে থেকেই জানিয়ে দিলাম। হ্যাঁ রে মা, তোর যেখানে ইচ্ছে তুই সেখানে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেট কর। সারা বছর কলেজের পড়াশোনার চাপে আমার মেয়েটা কোথাও বেরোতে পারে না। তুই এখন ঘুরতে যাবি না তো কখন ঘুরতে যাবি? ঘুরতে যাওয়ার জন্য আবার পারমিশন নেওয়ার দরকার আছে নাকি? শিবানী নিজের শাশুড়ি মায়ের এরকম দ্বিচারিতা দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। বউয়ের নিউ ইয়ারের পার্টিতে ঘুরতে যাওয়ার সময় কমলা দেবী একরকম মনোভাব, আর নিজের মেয়ের ক্ষেত্রে নিউ ইয়ারে গোয়াতে ঘুরতে যাওয়ার সময় অন্য আর এক রকমের মনোভাব দেখে শিবানী ঠিক মেনে নিতে পারে না। আমি যখন বললাম যে আমি পার্টিতে যাব, তখন সেই পার্টিটা নোংরা হয়ে গেল। আমার বান্ধবী নিউ ইয়ার পার্টিতে নাকি মহিলারা সবাই মদ্যপান করে, তাহলে গোয়াতে মহিলারা নিউ ইয়ারে কি ঈশ্বরের সাধু গান গায়? বৌদি, তুমি বিয়ে হয়ে 6 মাস হয়নি এই বাড়িতে এসেছো, আর বাড়িতে আসার পর নিজের ননদের সঙ্গে হিংসা করা শুরু করে দিয়েছো। তোমার এখন বিয়ে হয়ে গেছে আর আমার বিয়ে হয়নি, তাই আমি যা ইচ্ছে তাই করতে পারি। ওকে? হ্যাঁ, আমার মেয়ে একদম ঠিক কথা বলেছে। শিবানী, তুমি যদি বেশি বড় বড় কথা বলো তাহলে কিন্তু আমি এসব কথা প্রণয়কে জানিয়ে দেব। শিবানী আর কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। সেই সময় তার বিয়ের আগে নিউ ইয়ার সেলিব্রেশনের কথা প্রচন্ড পরিমাণে মনে পড়ে। বিয়ের আগে সে নিজের মা বাবার অনুমতি ছাড়াই নতুন বছরে বন্ধুদের সঙ্গে পার্টি করত, শপিং করত, কিন্তু তার বাবা মা কখনো এমন ভাবে তাকে কথা শোনায়নি। এমনকি নিউ ইয়ার উপলক্ষে শিবানীর বাবা মা তাকে নানান রকমের দামি দামি উপহার পর্যন্ত দিয়েছে, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর সেই সংসারের চাপ ছাড়া আর কোন রকমের উপহারই পায়নি। মনমরা হয়ে এসব কথা ভাবতে ভাবতে সন্ধ্যা নেমে আসে। প্রণয় সেই সময় অফিস থেকে ফিরে আসে। প্রণয়, চলো কালকে আমরা দোকানে গিয়ে নতুন বছর উপলক্ষে সুন্দর সুন্দর বিছানার চাদর, জানালার পর্দা আর একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসি, কারণ শীতের মধ্যে ওয়াশিং মেশিন ছাড়া জামা কাপড় কাচতে ভীষণ অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু বিছানার চাদর আর জানলার পর্দা পর্যন্ত তো ঠিক আছে। ওয়াশিং মেশিন কেনাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? আমার মা তো এই বাড়িতে বিয়ে করে আসার পরে সবসময় নিজের হাতে জামা কাপড় কেচে এসেছে, সুতরাং তোমাকেও তো সেইভাবে জামা কাপড় কাচতে হবে, তাই না? শাশুড়ি মায়ের মতো স্বামীর এরকম পুরানো ধরনের মানসিকতা দেখে শিবানী চুপ করে থাকে। এবার পালা আসে রেণুকার। রেণুকা গোয়া যাবে বলে শপিং করার জন্য তার দাদার কাছে আসে। দাদা, গোয়া যাওয়ার জন্য আমার দামি দামি দুটো সুইমিং কস্টিউম লাগবে, আর আমি নতুন বছর উপলক্ষে আমার সকল বান্ধবীদের জন্য দামি দামি চকলেট আর ফ্লাওয়ার নিয়ে যেতে চাই। তাই তোর ক্রেডিট কার্ডটা আমাকে একটু দিবি দাদা? হ্যাঁ বোন, নিশ্চয়ই। আমার যে ক্রেডিট কার্ডে 60,000 টাকা লিমিট আছে, তুই সেই ক্রেডিট কার্ডটা নিয়ে রাখ। তোর গোয়াতে গিয়ে যত টাকা ইচ্ছা তুই তত টাকা শপিং করিস, আর নতুন বছর উপলক্ষে তোর যা ইচ্ছা হয় তুই তাই কিনে নিস, কেমন?
থ্যাংক ইউ দাদা, তুই অনেক ভালো। কিন্তু তোর বউটা খুব হিংসুটি। তুই যে আমাকে তোর ক্রেডিট কার্ডটা দিয়ে দিলি, অমনি তোর বউয়ের মুখটা দেখ, কেমন যেন বাংলার পাঁচের মতো হয়ে গেল। এই বলে রেণুকা তার দাদার ক্রেডিট কার্ড নিয়ে আনন্দে নাচতে নাচতে নিজের ঘরে চলে যায়। শিবানী ভালো করেই জানে সে যদি এখন ননদের উচ্ছৃঙ্খলতার ব্যাপারে কথা বলে তাহলে সবাই তাকে অপমান করবে। এই কারণে সে প্রণয়কেও কিছু বলতে চায় না। নতুন বছর উদযাপন উপলক্ষে এরকম বাড়ির বউ এবং বাড়ির মেয়ের মধ্যে দ্বিচারিতা ক্রমশ বাড়তেই থাকে। এভাবে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। একদিন শিবানী নিউ ইয়ার উপলক্ষে সকলের জন্য সুন্দর করে ফ্রুট কেক তৈরি করে। বৌমা, তোমার তো দেখছি ভালোই গুণ আছে। আমি ভেবেছিলাম তুমি বাঙালি রান্না ছাড়া আর কোনো কিছুই তেমন রান্না করতে পারো না, কিন্তু তোমার হাতে তৈরি করে এই ফ্রুট কেকটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে। আমি প্রত্যেক বছরের প্রথম দিনে নিজের বাবা মায়ের জন্য এরকম ফ্রুট কেক বানাতাম। আর আপনার যদি এই ফ্রুট কেক খেয়ে ভালো লাগে তাহলে এবার আপনাকেও আমি ফ্রুট কেক বানিয়ে দেব। এই শুনে কমলা দেবী খুশি হয়ে যেই ফ্রুট কেকে একটা কামড় বসায় তখনই তার মুখের মধ্যে ভরে ভরে কিসমিস গিয়ে পড়ে। এর ফলে সে থু থু করে মুখের মধ্যে থেকে কেকটা ফেলে দেয়। 6 মাস হয়ে গেল তুমি আমার সংসারে রান্না বান্না করছো, আর তুমি এতদিনে জানলে না যে আমার কিসমিসে অ্যালার্জি? তোমার থেকে এটা আশা করে যায় না বৌমা। আমার মনে হয় তুমি ইচ্ছা করেই আমার ফ্রুট কেকে কিসমিস মিশিয়ে দিয়েছো, কারণ আমি তোমাকে নিউ ইয়ারের পার্টিতে যেতে দিইনি তো, সেই আগে তুমি এমন করেছো। আপনি ভুল ভাবছেন, আমি সত্যিই জানতাম না যে আপনার কিসমিসে অ্যালার্জি আছে। ঠিক এমন সময় রেণুকা শপিং করে বাড়িতে ফিরে আসে। সে তার মা এবং দাদার জন্য নিউ ইয়ার স্পেশাল কিসমিস বিস্কুট কিনে আনে। যেহেতু নিজের মেয়ে কিসমিস দিয়ে বানানো বিস্কুট কিনে এনেছে, তাই তখন আর কমলা দেবীর সেই বিস্কুট খেতে কোনো অসুবিধা হয় না। তার কিসমিসের প্রতি অ্যালার্জি এক নিমেষে হাওয়া হয়ে যায়। কমলা দেবী সঙ্গে সঙ্গে রেণুকার হাত থেকে কিসমিস বিস্কুট নিয়ে খেতে শুরু করে দেয়। আমার মেয়েটা কত ভালো। এখনকার দিনে এরকম মেয়ে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ও নিজের মা আর দাদার জন্য মনে করে নতুন বছর উপলক্ষে কিসমিসের বিস্কুট কিনে এনেছে। সত্যি বিস্কুটগুলো কিন্তু দারুণ খেতে। এখন আপনার আর কিসমিসের প্রতি অ্যালার্জি নেই, তাই না মা? রেণুকা যেহেতু কিসমিসের বিস্কুট এনেছে তাই সেটা সোনার টুকরো বিস্কুট, আর আমি যেহেতু ভুল করে কিসমিস দিয়ে কেক বানিয়েছি তাই সেই নিউ ইয়ার স্পেশাল কেক কয়লার থেকেও খারাপ, বলুন? ওহো মা, তোমার কিসমিসের প্রতি অ্যালার্জি ছিল তাই না? ইস, আমি একেবারেই ভুলে গেছি। তবে একটা কিসমিস দেওয়া বিস্কুট খেলে এমন কিছুই হবে না। হ্যাঁ ঠিকই, একটুখানি কিসমিস খেলে কি আর এমন হবে? তোর বৌদির কথা একদম কানে নিস না তো, ও একটা বাজে মেয়ে। তুই হাজার কাজের মধ্যে ব্যস্ত থাকিস, তাই তোর ক্ষেত্রে ভুলে যাওয়াটা তো স্বাভাবিক। কিন্তু বৌমা তো সারাক্ষণ বাড়িতেই থাকে, ওর আমার খাওয়া দাওয়ার ব্যাপারে খেয়াল রাখাটা তো কর্তব্য। এভাবে নিউ ইয়ার উদযাপন উপলক্ষে প্রত্যেকটা কথাই কমলা দেবী তার বৌমাকে খোটা শোনাতে শুরু করে। সে উঠতে বসতে শিবানীকে ভীষণ পরিমাণে অতিষ্ঠ করে তোলে। কিন্তু যখনই রেণুকার নিউ ইয়ার সেলিব্রেশনের কথা আসে তখন সে একেবারে দয়ার সাগর হয়ে যায়। মেয়ে নিউ ইয়ার উদযাপন উপলক্ষে যা বলছে সবই ঠিক, আর বৌমা কিছু বললেই তা একেবারে ভুল। শিবানী আর কিছুতেই এরকম দ্বিচারিতা মেনে নিতে পারে না। সে রেগে নিজের শাশুড়ি মায়ের ঘরে যাবে এমন সময় সে তার শাশুড়ি মা এবং স্বামীর কথা লুকিয়ে লুকিয়ে শুনতে পায়। মা, আমরা কিন্তু এবার শিবানীর সাথে একটু বাড়াবাড়ি করছি। তুমি খুব ভালো করেই জানো যে ও বাবার বাড়িতে একেবারে তুলোর মতো করে মানুষ হয়েছে, আর শ্বশুর বাড়িতে আসার পর নিউ ইয়ার উদযাপন উপলক্ষে আমরা ওকে অনেক জ্বালাতন করছি, আর সবসময় রেণুকার সামনে শিবানীকে ছোট করছি। সুতরাং এতে শিবানী কিন্তু আমাদেরকে অনেক খারাপ ভাবছে। কি করব বল প্রণয়, বৌমা যদি আমাদেরকে খারাপ ভাবে তবু আমাদের কিছু করার নেই, কারণ তুই তোর বোনকে ভালো করে চিনিস তো ও কেমন মেয়ে। ওকে যদি আমরা ওর মতো করে নতুন বছর উদযাপন করতে আটকাই তাহলে ও সারা বাড়ির জিনিসপত্র ভাঙচুর করবে, আর আগের বছর যেমন সুইসাইড করার চেষ্টা করেছিল ঠিক তেমন ভাবেই আমাদেরকে আবার ব্ল্যাকমেল করবে। সুতরাং আমি আর এই ঝামেলা নিতে পারছি না রে বাবা। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। আমার বোনটা সব বদ বন্ধুদের পাল্লাই পড়ে একেবারে বিগড়ে গেছে, কিন্তু শিবানীর মতো ভালো মেয়ে আর হয় না। সুতরাং আমরা যদি শিবানীকে রেণুকার মতো বেশি ছাড় দিয়ে দিই তাহলে আমার বউ যদি আমার বোনের মতো উচ্ছৃঙ্খল হয়ে যায় সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। তুই একদম ঠিক কথাই বলেছিস। আমার নিজের পেটের মেয়ে একেবারে গোল্লাই গেছে বলে আমি আমার বৌমাকে গোল্লাই পাঠাতে পারবো না। ওই এখন আমাদের একমাত্র সম্বল। নিজের শাশুড়ি মা এবং স্বামীর এমন কথা শুনে শিবানীর চোখে জল চলে আসে। সে ভালো করেই বুঝতে পারে যে তার শাশুড়ি মা এবং স্বামী ইচ্ছা করেই বাড়ির বউ এবং মেয়ের মধ্যে পার্থক্য করেছে। শিবানী তখনই ঘরের মধ্যে ঢুকে এসে বলে, আমি আপনাদের সব কথাই বুঝতে পেরেছি,
কিন্তু আপনারা যদি এভাবে ঘরকে মেরে চোরকে শেখাতে চান তাহলে কিছুই উপকারিতা পাবেন না, কারণ রেণুকা যখন যা চাইছে আপনারা ওকে তাই দিচ্ছেন। এর ফলে ও তো আরো উচ্ছন্নে চলে যাবে। আমি দেখছি কিভাবে ওকে ঠিক করা যায়। এবার বাড়ির বউ ননদকে ঠিক করার জন্য নিউ ইয়ার উপলক্ষে নিজের বাড়িতে একটা বড় সেলিব্রেশন পার্টির পরিকল্পনা করে। সকলে মিলে নিউ ইয়ারের জন্য এরকম পার্টি পরিকল্পনা করছে দেখে রেণুকার ভীষণ পরিমাণে আনন্দ হয়। সে নিজের বাড়ি ছেড়ে আর কোথাও যেতে চায় না। কমলা দেবী, প্রণয় এবং শিবানী পার্টির জন্য নিউ ইয়ার স্পেশাল বেলুন, নিউ ইয়ার স্পেশাল কেক এবং নানান ধরনের সুন্দর সুন্দর জামা কাপড় কিনতে শুরু করে। ইস, আমি যদি জানতাম যে আমার মা, দাদা আর বৌদি এতটা ট্রেন্ডিং আর নিউ ইয়ারের জন্য নিজেদের বাড়িতেই পার্টি করবে, তাহলে তো আমি কোনোদিনও গোয়ার টিকিটটাই কাটতাম না। তাড়াতাড়ি করে গোয়ার টিকিটটা আমি ক্যান্সেল করে দেই। এই বছরের নিউ ইয়ার আমি আমার পরিবারের সঙ্গেই সেলিব্রেট করব। রেণুকা গোয়ায় যাওয়ার টিকিট ক্যান্সেল করে দেয় এবং নিজের পরিবারের সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করতে চাইলে সবাই ভীষণ পরিমাণে খুশি হয়। শিবানী, রেণুকা, কমলা দেবী এবং প্রণয় প্রত্যেকে একসঙ্গে ভীষণ রকম আনন্দ নিয়ে নতুন বছর উদযাপন করে। নিজের মেয়ে সুপরিবর্তনের জন্য কমলা দেবী তার বৌমাকে অনেক অনেক ধন্যবাদ জানায়।